ভ্যানিলা আইসক্রিম। এটা আমার যেমন প্রিয়, আশা করি এটা আপনাদের অনেকের কাছে খুবই প্রিয় আইসক্রিম। অ্যান্ড্রয়েড 15 তাদের নতুন ভার্সনের নাম দিয়েছে ভ্যানিলা আইসক্রিম। এবার অ্যান্ড্রয়েড 15 এর মধ্যে অনেক নতুন নতুন আপডেট ফিচার নিয়ে এসেছে। আমরা আজকে কথা বলবো ওই ফিচারগুলো নিয়ে। তো আপনি যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেল আপনি অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আমরা আজকে নতুন ফিচারগুলো নিয়ে দেখি একটু কি কি রয়েছে আমাদের আপডেট। আমরা যারা কন্টেন্ট মেক করি আমাদের অনেক সময় হচ্ছে মোবাইলের স্ক্রিন রেকর্ড করতে হয়। তো আমরা সাপোজ ফেসবুক নিয়ে আমরা টিউটোরিয়াল মেক করব। এখানে শুধু ফেসবুক অ্যাপস যদি আমি অন করে যদি আমার রেকর্ডিং শুরু করি তাহলে শুধু ফেসবুক অ্যাপসেই রেকর্ডিং হবে, অন্য কোনো একটা ট্যাবে গেলে বা অন্য কোনো অ্যাপসে গেলে ওই অ্যাপস রেকর্ডিং হবে না। ইভেন যদি কোনো নোটিফিকেশনে যদি চলে আসে তাহলে ওই নোটিফিকেশন গুলো এখানে রেকর্ডিং হবে না। আর এছাড়াও আমার কাছে খুবই ভালো লেগেছে পার্শিয়াল স্ক্রিন রেকর্ডিংটা। আমরা চাইলে ফুল স্ক্রিনটা আমরা রেকর্ড না করে আমরা পার্শিয়ালি আমরা রেকর্ড করতে পারবো অ্যান্ড্রয়েড 15 এর মধ্যে। আমাদের পরবর্তী ফিচার টাস্কবারকে পিন করে রাখা। আমরা যেভাবে ল্যাপটপ বা ডেস্কটপে কাজ করার জন্য আমাদের সুবিধার্থে বিভিন্ন অ্যাপস গুলোকে আমরা এই আইকন আকারে হচ্ছে টাস্কবারের মধ্যে পিন করে রাখি, ঠিক সেম ভাবে হচ্ছে এখানে অ্যান্ড্রয়েড 15 এ ট্যাবলেট বা হচ্ছে ফোল্ডিং যে মোবাইলগুলো রয়েছে বিগ স্ক্রিনের, এগুলো আমরা বিভিন্ন অ্যাপস গুলোকে আমরা পিন করে রাখতে পারবো টাস্কবারের মধ্যে। এছাড়াও স্যাটেলাইট কানেক্টিভিটি, যেটা হচ্ছে অ্যাপেলের মধ্যে দিয়ে রেখেছে বা অন্যান্য ব্র্যান্ডের দামি ফোনগুলোতে দিয়ে রেখেছে, এবার অ্যান্ড্রয়েড 15ও তাদের হচ্ছে স্যাটেলাইট কানেক্টিভিটি নিয়ে এসেছে। যেমন হচ্ছে কোনো পাহাড়ি এলাকায় বা রিমোট এলাকায় চলে গেলাম, যেখানে কোনো নেটওয়ার্ক নাই, কোনো কিছু নাই, এখানে যদি ফোনের মধ্যে যদি স্যাটেলাইট কানেক্টিভিটি যদি অপশন যদি দেওয়া থাকে তাহলে অ্যান্ড্রয়েড 15 ওদের এই সুযোগ সুবিধাটা দিয়ে রেখেছে। এখানে স্যাটেলাইট কানেক্টিভিটি করে এসএমএস বা এমএমএস এগুলো দিয়ে কারোর সাথে কানেক্ট করা যাবে বা কমিউনিকেশন করা যাবে। তো আমরা অনেক সময় হচ্ছে আমাদের প্রাইভেট স্পেস, আমাদের ডকুমেন্ট বা ইমেজ ভিডিও গুলো রাখার জন্য আমরা হচ্ছে প্লে স্টোর থেকে থার্ড পার্টি অ্যাপস ডাউনলোড করে হচ্ছে আমরা আমাদের প্রাইভেট জিনিসগুলোকে আমরা লক করে রাখি বা প্রাইভেটলি রাখি। এখানে অ্যান্ড্রয়েড 15 তাদের প্রাইভেট স্পেস দিয়ে রেখেছে। আমরা চাইলে এগুলো সবগুলো আমাদের ভিডিও, ইমেজ, কন্টেন্ট সবগুলো আমরা প্রাইভেট করে রাখতে পারবো, যেখানে অন্য কারো কোনো অ্যাক্সেস থাকবে না, শুধু আমাদের নিজেদেরই অ্যাক্সেস থাকবে এই প্রাইভেট স্পেসের মধ্যে। আমার কাছে ভালো লেগেছে আর্কাইভিং সিস্টেমটা, ওদের এই ফিচারটা খুবই ভালো লেগেছে। কারণ হচ্ছে আর্কাইভ আমরা হচ্ছে আমাদের প্রয়োজনে আমরা অনেকগুলো অ্যাপস ডাউনলোড করি, কিন্তু দেখা যায় একবার দুইবার ইউজ করার পর এটা বহুদিন আর লাগে না, দেখা যায় 6 মাস 1 বছর পড়ে আছে, কিন্তু আমাদের ফোনের স্পেসটা সে দখল করে বসে আছে। এখানে আর্কাইভিং সিস্টেম হচ্ছে 2 থেকে 3 মাস যদি কোনো অ্যাপ ইউজ করা না হয় তাহলে অটোমেটিক্যালি ওটা আর্কাইভিং এ চলে যাবে এবং এটা আর্কাইভের মধ্যে থাকবে, স্পেসটা ফ্রি হয়ে যাবে। যখন আমাদের আবার অ্যাপসের দরকার হয়, আমাদের ডাউনলোড করার প্রয়োজন নেই, আমরা আর্কাইভিং থেকে ওইটাকে আমরা ইনস্টল করে আমরা ইউজ করতে পারবো। এর পরবর্তী আমার কাছে আরেকটা ফিচার ভালো লেগেছে অডিও শেয়ারিং, যেটা হচ্ছে আমরা অনেক সময় আমাদের এই অডিও মোবাইল থেকে চালিয়ে আমরা বিভিন্ন ডিভাইসের সাথে কানেক্ট করতে চাই। তো যেখানে হচ্ছে এই ফিচারটা দিয়ে দিয়েছে, আমরা অডিও মাল্টিপল ডিভাইসের মধ্যে খুব সহজে আমরা কানেক্ট করতে পারবো। এছাড়াও আমার কাছে আরেকটা ফিচার ভালো লেগেছে ওয়েবক্যাম। যেমন আমরা এই ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে আমরা যখন ভিডিও কনফারেন্সে কথা বলি বা ভিডিও কলে কথা বলি, কারোর সাথে মিটিং করি, তখন হচ্ছে আমাদের ল্যাপটপ বা ডেস্কটপে আমাদের ক্যামেরা কোয়ালিটি ভালো থাকে না। এখানে হচ্ছে ওয়েবক্যাম সিস্টেম নিয়ে এসেছে অ্যান্ড্রয়েড 15, যেটা হচ্ছে আমরা আমাদের মোবাইলের সাথে কানেক্ট করে ডিভাইসের সাথে, ল্যাপটপ বা ডেস্কটপের সাথে আমরা আমাদের মোবাইলের ফোনের ক্যামেরা বা আমরা এই ফোন ক্যামেরাটা আমরা ইউজ করতে পারবো এই ওয়েবক্যাম অপশনের মাধ্যমে। প্রোটেকশন, তো অনেক সময় দেখা যায় কি আমাদের হাত থেকে মোবাইল টান দিয়ে নিয়ে চলে গেছে, তো এখানে দেখা যায় ফোনটি অটোমেটিক্যালি লক হয়ে যাবে এবং এই ফোন রিসেট বা ফরম্যাটিং করা যাবে না। কারণ এটা রিসেট বা ফরম্যাট করতে গেলে এখানে অবশ্যই মেইল আইডি এবং মেইল আইডি পাসওয়ার্ড দিতে হবে, যেটা হচ্ছে এই ফোন অন করার সময় বা চালু করার সময় দেওয়া হয়েছিল। ডুয়াল অ্যাপস, তো আমরা অনেক সময় হচ্ছে আমাদের কাজের সুবিধার্থে বা আমরা অনেক সময় ডুয়াল অ্যাপস ইউজ করি। সাপোজ আমি ফেসবুক ইউজ করছি, সাথে হচ্ছে অন্য একটা অ্যাপ বা ইউটিউব ইউজ করলাম। ফেসবুক এবং ইউটিউব একসাথে এই দুটো অ্যাপস ইউজ করা, যেটা হচ্ছে স্প্লিট আকারে আসবে, স্ক্রিনটা উপরে বা একটা নিচে এভাবেই থাকবে। তো আমরা চাইলে দুটো একসাথে ইউজ করতে পারি এবং মোবাইলের মধ্যে আমরা অ্যাপস ইনস্টল করলে যেভাবে আইকন আকারে সেভ করা থাকে, আমরা ঠিক এই ডুয়াল অ্যাপসকে আমরা সেভ করে রাখতে পারবো পরবর্তীতে দেখার জন্য। ওই দুইটা অ্যাপস একসাথে ইউজ করার জন্য আমরা ওই আইকনের উপর ক্লিক করলেই আমাদের অ্যাপসটা অন হয়ে যাবে। তো এখন টেস্ট ভার্সন হিসেবে হচ্ছে এই অ্যান্ড্রয়েড 15টা যে ডিভাইসে ইউজ করা যাবে, গুগল একটা লিস্ট দিয়ে দিয়েছে। অনরে ইউজ করা যাবে, ভিভোতে ইউজ করা যাবে, শাওমিতে ইউজ করা যাবে,
করা যাবে, রিয়েলমিতে ইউজ করা যাবে, টেকনোতে ইউজ করা যাবে। তো এগুলো হচ্ছে সবগুলো টেস্ট ভার্সনের মধ্যে আছে এখনো। আপনি যদি ডেভেলপার হন, আপনি যদি চান এটা টেস্ট করে দেখতে পারেন, তবে টেস্ট না করাই ভালো। এটার ব্যাপারে খুবই সতর্ক থাকবেন, কারণ টেস্ট করতে গিয়ে দেখা যাচ্ছে কি আপনার ফোনের প্রিভিয়াস যে ভার্সন ছিল তার ডেটা সবগুলো রিমুভ হয়ে যাবে। তো এটা খুবই সেফে থাকবেন এটা, কারণ ওরা এখনো টেস্টিং ভার্সনের মধ্যে রেখেছে, বেটা 2 তে আছে। তো এটা ফাইনালি হচ্ছে এই জুলাই আগস্টের দিকে বা সেপ্টেম্বরের দিকে ওরা লঞ্চ করার একটা পসিবিলিটি ডেট দিয়েছে ওদের ওয়েবসাইটের মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের কাছে যদি ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো বাই বাই, টাটা।